আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2 বছর আগে এই দিনে কেঁপে ওঠে রাজপথ। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় 1.5 দশকের স্বৈর শাসনের। আর সেই বিজয়ের দিনকে এবার উদযাপন করা হলো 2 মঞ্চে 2 ভিন্ন আয়োজনে। সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি আর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গান। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের কণ্ঠে ফিরে আসে জুলাইয়ের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ আর গণতন্ত্র রক্ষার অঙ্গীকার। মুক্তি, ঐক্য ও প্রতিবাদী চেতনার জন্ম দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। দ্বিতীয় বার্ষিকীতে সেই স্মৃতির স্মরণে কনসার্ট ফর ডেমোক্রেসিতে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বুধবার বিকেল থেকে বৃষ্টি উপেক্ষা করেই সঙ্গীত পরিবেশন করে স্বনামধন্য ব্যান্ডগুলো। বাদ্যযন্ত্রের তালে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে একটি সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় ছিনিয়ে এনেছি, এটা আমার মনে হয় আমাদের বাঙালিদের একদম রক্তের সাথে মিশে আছে। সকল বিভেদ ভুলে জাতীয় ঐক্য আর গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। ঠিক একই চিত্র দেখা যায় মানিক মিয়া এভিনিউয়ে। জুলাইয়ের স্মরণে মনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজন করে প্রতিবাদী বর্ষা বিপ্লবের গান। বাদ্যযন্ত্রের তালে সুর তোলেন দেশের স্বনামধন্য ব্যান্ড শিল্পীরা। মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। পুনরায় ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় জানান তারা। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদ এবং আহত যোদ্ধাদের ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। 2 অনুষ্ঠানেই মানুষের কণ্ঠে উচ্চারিত হয় একটি অঙ্গীকার, স্বৈরাচার যদি আবারও ফিরে আসতে চায় তবে এই জনতার কণ্ঠেই আবার জেগে উঠবে জুলাই। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।